বিশিষ্ট ইউটিউবার জনাব ইলিয়াস হোসেন বিদেশ থেকে ইউটিউবের মাধ্যমে এই জাতির বিভিন্ন ক্রান্তিকালে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন। সেই জন্য আমি তাকে ধন্যবাদ জানাই এবং তিনি একজন অত্যন্ত জনপ্রিয় ইউটিউবার, সেই জন্য আমি তার প্রশংসা করি। ওনার মতো একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি, তার যেখানে মিলিয়নস অফ পিপল তার দর্শক আছে, শ্রোতা আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিশিষ্ট প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন, যিনি গত কিছুদিন পর্যন্তই বাংলাদেশ জামাত ইসলামীর নায়েবে আমির, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, তাকে নিয়ে কিছু কথা বলেছেন এবং জামাতকে বিষয়গুলো খতিয়ে দেখার চেষ্টা করেছেন। জামাতের এই নায়েবে আমির তিনি এত চমৎকার ভাষায় তার সমালোচনা করেছেন, এটা বাংলাদেশে আমাদের জন্যে, বিশেষ করে আলেম সমাজ সহ গোটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের জন্যে, যারা আমরা কথা বলি, আমাদের শিক্ষণীয় আছে অনেক কিছু এই কথার মধ্যে। আমরা আমাদের বিরুদ্ধে যখন কেউ কথা বলে তখন তাকে বিভিন্ন রকম কটাক্ষ করি, বাজে ভাষা পর্যন্ত ব্যবহার করতে দ্বিধাবোধ করি না। এমনকি তাফসিরের মাহফিলে বসে বা মাহফিলের ময়দানে বসেও অন্য ভাইদেরকে ফাসেক, মুশরিক বা আরও অকথ্য ভাষায় গালিগালাজ করি, এমনকি মাইট দেওয়ার হুমকি দেই। মাঝখানে আমরা এরকমও দেখেছি, এরকম বলেছে ওরা যে জায়গায় পাবেন সেই জায়গায় ধরবেন, সেই জায়গায় মারবেন, এই ধরনের কথা বলেছেন। কিন্তু ছাত্রজীবন থেকে যেই ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তাহের ভারতের বিরোধিতা করেছেন, সোচ্চার থেকেছেন ভারতের বিভিন্ন অন্যায়ের জুলুমের বিরুদ্ধে, তাকে ভারতের সাথে সম্পৃক্ততার কথা বলা, তাকে রয়ের এজেন্ট বলা, এগুলা তার জন্য কতটা কষ্টের বিষয় বুঝতে বাকি থাকার কথা নয়। কিন্তু তারপরেও তিনি যখন ইলিয়াস হোসাইনের সমালোচনা বা তার এই প্রতিবাদ করার চেষ্টা করেছেন, তখন ইলিয়াস হোসাইনের কাজের প্রশংসা তিনি করেছেন। বিশেষ করে বিগত সরকারের আমলে ইলিয়াস হোসাইন যে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন, বা শুধুমাত্র তাই নয়, দেশের ক্রান্তিকলে বা দেশের বিভিন্ন বিষয় নিয়ে ইলিয়াস হোসাইন যে সোচ্চার থেকেছেন সেটা তিনি স্বীকার করেছেন। তিনি সেখানে ভাষা ব্যবহারের ক্ষেত্রেও যথেষ্ট সতর্কতা অবলম্বন করেছেন, ইলিয়াস হোসেনকে ছোট করেন নাই। তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, তাও অত্যন্ত চমৎকার ভাষায়। উনি জামাত ইসলামীকে তদন্ত করার কথা বলেছেন। আসলে তদন্ত করে সত্য উদ্ঘাটন করা এটাও ওই ব্যক্তি বা সংস্থার দায়িত্ব, যিনি নিজে এরকম তথ্য দেন। আমি আশা করি বিষয়টি উনি খতিয়ে দেখবেন এবং যদি তিনি সুস্পষ্ট কোনো প্রমাণ না পান, তাহলে বিষয়টি যে উনি সঠিক বলেননি সেটা ওনার ইউটিউবের মাধ্যমে উনি ওনার শ্রোতাদেরকে এবং জাতিকে জানাবেন। এখানেও দেখেন খেয়াল করে যে এটা ইলিয়াস হোসাইনেরই দায়িত্ব এটা বের করা, যে আমি এর সাথে সম্পৃক্ত কিনা। যদি না হয় তাহলে সে বিষয়ে তার ক্লিয়ার করা উচিত। সর্বশেষ তিনি যখন তার বক্তব্য শেষ করেছেন, তখন আবার ইলিয়াস হোসেনকে তিনি ধন্যবাদও দিয়েছেন। ইলিয়াস হোসেন সাহেবকে আবার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আমি নোমান আলী খানের একটা আলোচনার মাধ্যমে জেনেছিলাম যে বিগত দিনের আমাদের সম্মানিত ফকিহগণ, ইমামগণ, তারা যখন অন্য ইমামের কোনো মাসালার বিরুদ্ধে কথা বলতেন বা কোনো সমাধানের বিরুদ্ধে কথা বলতেন, তখন যেই ইমামের বিরুদ্ধে কথা বলেন বা যার কথার বিরুদ্ধে কথা বলেন, সেই ইমামের প্রশংসা করতেন আগে। তারপরে তার মূল বিষয়টি তিনি যা বলেছেন সেটিকে খণ্ডন করার চেষ্টা করতেন, যুক্তির মাধ্যমে সেটিকে খণ্ডন করার চেষ্টা করতেন, দলিলের মাধ্যমে। সর্বশেষ আবার ওই ইমামের প্রশংসা করেই শেষ করতেন। এবং এটাই আল্লাহ রসুল এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের নীতি এবং পদ্ধতি। এজন্যে আমরা যারা বিভিন্নভাবে মাধ্যমে কথা বলি, সোশ্যাল মিডিয়ায় হতে পারে, ময়দানে হতে পারে, মাহফিলের ময়দানে হতে পারে, বক্তব্যের মাধ্যমে হতে পারে, তাদের উচিত সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সাহেবের এই বক্তব্য থেকে শিক্ষা গ্রহণ করা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন 16 নম্বর সূরা নাহালের 125 নম্বর আয়াতেও আমাদেরকে বলে দিয়েছেন, উদউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। এই আয়াতের মধ্যেও বলেছেন যে তোমরা যদি কারোর সাথে তর্ক বিতর্ক করো তাহলে সুন্দরতম পন্থায় সেটা করো। তাহলে আমাদের প্রতিবাদের ভাষা আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতেই হওয়া উচিত। জামাত ইসলামী এটা আমল করে, এজন্য জামাত ইসলামের দায়িত্বশীলদেরকে আমরা ধন্যবাদ জানাতে চাই, মোবারকবাদ জানাতে চাই এবং আমরা সেখান থেকে শিক্ষা গ্রহণ করতে চাই। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকেও নিজেদের মধ্যে বিভেদ ভুলে গিয়ে কোরআন এবং হাদিসের আলোকে অন্যদের সমালোচনা করার
প্রতিবাদ করার তৌফিক দান করুন, আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হেফাজতের জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।